দেখতে পাচ্ছ ওই যে স্বর্গদূত একদম, ঠিক আছে, এই স্বর্গদূত যাই বলো তাই বলো, এখানে কিন্তু রাত্রের বেলা আসা আমার মনে হয় না সম্ভব, ঠিক আছে, কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তোমরা চাইলে কিন্তু এই ওয়ারিতে আসতে পারো, যে বাংলাদেশের প্রায় খ্রিস্টানরাই তাদেরকে এই জায়গায় শায়িত করা হয়। এই দেখো, এই দেখো এটা কত সালে, ঠিক আছে, এটার উপরে গাছ জমে গেছে, ঠিক আছে, এটার উপর গাছ জ্বালাই গেছে, কি পরিমাণ প্রাচীন হতে পারে এটা তোমরা একটু ভাবনা চিন্তা করে দেখো। সো গাইস, আজকে আমি আছি ঢাকা ওয়ারি খ্রিস্টানদের একটা কবরস্থান, যেটা অনেক ব্রিটিশ আমলের। তো এখানে পর্তুগিজদেরও শায়িত করা হয়েছে, এবং কি খ্রিস্টানদের যে আমেরিকান খ্রিস্টান আছে তাদেরকেও এই জায়গায় শায়িত করা হয়েছে। তো এখানে কি কি আছে এবং কি প্রাচীন নিদর্শনগুলো, এগুলো আমি তোমাদের দেখাবো। তো এই ভিডিওটা পুরাটা দেখো, তাহলে বুঝতে পারবা। সো গাইস, আজকে আমি আছি হলো খ্রিস্টানদের একটা প্রতিষ্ঠান ওয়ারি, ঢাকা ওয়ারি খ্রিস্টানদের প্রতিষ্ঠান। তো এই জায়গায় কি কি আছে এবং কি এখানে প্রাচীন যে স্থাপত্যগুলো আছে, তো আমি তোমাদের সেটাই দেখাবো। তো লেটস গো গাইস। তো গাইস, ওই যে দেখতে পাচ্ছ তোমরা ব্রাদার না ব্রাদার, এই জায়গায় মূলত কথা হচ্ছে এখানে ব্রাদার সাইডও আছে। এই জায়গায় অনেক ব্রাদার এখানে সাইড আছে, তোমরা দেখতে পাচ্ছ, কাছে আসো। তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ব্রাদারের মধ্যে এখানে সাইড আছে, যারা বড় বড় ব্রাদার। তো তারা এখানে কিন্তু স্থাপিত আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে প্রাচীন নির্দেশনা অনেকগুলো আছে, তোমাদের সেটাও দেখাবো। তো লেটস গো গাইস। তোমরা ওই যে এখানে প্রাচীন নির্দেশনা আছে, তো এখানে এটা কিন্তু 1947 সালের। তো ঠিক আছে, 1947 সালে এখানে পলাশী যুদ্ধের সময় তো ইংরেজরা এটা তৈরি করে গেছে। তো গাইস লেটস গো, তোমাদের সেটা দেখাবো আজকে, আসো। চলে দেখতে পাচ্ছ তোমরা, তো লেটস গো। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো 1947 সালে যুদ্ধের সময় এটা ইংরেজরা তৈরি করে রেখে গেছিলো এই জায়গায়। তো এটার ভিতরে কি কি আছে তোমাদের সেটাও দেখাবো। তো আসো। তো গাইস দেখো কি একটা অবস্থা, গাইস দেখো জিনিসটা দেখো গাইস। তো গাইস এটা হচ্ছে খ্রিস্টান একটা কবরস্থান। তো এখানে মনে হয় তিনটা ব্রাদার এখানে শায়িত আছে। তো এই দেখো 1947 সালে ইংরেজরা কি তৈরি করে রেখে গেছে এই জায়গায়, সেটা দেখো। আর এটা হচ্ছে ক্রস, তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ক্রস, ঠিক আছে। এটা হলো কি এর প্রতীক জানো? এটা যিশু, খ্রিস্টানদের যিশুর একটা প্রতীক হলো এই ক্রসটা, দেখতে পাচ্ছ তোমরা। এই যে গাইস এখানে কিন্তু প্রাচীন নির্দেশনা আছে, সেটাও কিন্তু তোমাদের দেখাবো। চলো, এখানে পাথরের মধ্যে লেখা আছে, এই যে পাথর, তো এই দেখতে পাচ্ছ, এই যে পাথরের মধ্যে লেখা আছে এটা কত সালে রাইখা তৈরি হয়েছে সেটাও আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখতে পাচ্ছ, এই যে তো কত সালে এটা তৈরি হয়েছে সেটাও লেখা আছে। তারপরে এখানে লেখা আছে এই যে 1838 সাল গাইস, 1838 সালে এটা তৈরি হয়েছে। এই যে 1838 সাল, দেখাও কাছে না, দেখাও। এই যে 1838 সালে এটা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এই যে তারপরে আরও আছে উপরে রয়েছে, এই যে দেখো অনেক নির্দেশনা এখানে আছে। তো আমরা এখানে আরও কি কি আছে তো আমরা সেটাও দেখাবো তোমাদের। তো যেখানে আরও কি কি আছে সেটাও দেখাবো। এখানে কিন্তু তোমরা কিন্তু এটা জানো না যে এখানে 1000-এরও বেশি, ঠিক আছে, মানে হাজারেরও বেশি খ্রিস্টানও অনেক সাহিত্য আছে, অনেক কবরস্থান এখানে বলার মতো কোনো ভাষা নাই। তো সেটাই আসো, শুধু দেখো কি একটা অবস্থা, ঠিক আছে। এখানে অনেক যারা আছে খ্রিস্টান, তারা এখানে সাহিত্য আছে, তাদেরকে এই কবরস্থানে সাহিত্য করা হয়েছে। তো এই দেখতে পাচ্ছি যে একজন বিজয় নাম, 16 ডিসেম্বর 1982 সাল, ঠিক আছে, মৃত্যু 19 ডিসেম্বর 1982 সাল, ঠিক আছে। সে মৃত্যুবরণ করছে এবং কি জন্মগ্রহণ করছে এত সালে।
এখানে এত পরিমাণ আছে, ঠিক আছে, আমি গুণে শেষ করতে পারবো না। এখানে ইউজ পরিমাণ, ঠিক আছে, ইউজ পরিমাণ কবরস্থানগুলো আছে, মানে বলার মতো কোনো ভাষা নাই। আসো আর আছে তো এই যে এখানে কিন্তু আমেরিকার কিছু ব্রাদার আছে যারা এখানে শাহিদ আছে, আমেরিকার ব্রাদার। তো ব্রাদারদের তোমার দেখাইতেছি যে ব্রিটিশি কিছু আমেরিকান ব্রাদার যারা এখানে শাহিদ আছে তাদেরকে দেখাচ্ছি। আসো বেটা দেখো এই যে একজন আমেরিকান, ঠিক আছে, আরো আছে গাইস। দেখতে পাচ্ছ আমেরিকান ব্রাদার। সো গাইস এটা হচ্ছে কেলিম্যান প্রদীপ দেওয়া, ঠিক আছে, এটা হলো তোমার আমেরিকান যে এখানে সাহিত্য হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তো গাইস আরো অনেক কিছু আছে এখানে, চলো। তো গাইস ওই যে দেখতে পাচ্ছ একজন তো অলরেডি আজকে মনে হয় তাকে স্মরণ করতে থাকে আজকে এখানে। তো এই দেখতে পাচ্ছ এই যে তো গাইস দেখো এই যে তো এই দেখো আজকে থেকে এই যে সাম রোজ, তো আজকে তাকে স্মরণ করা হয়েছে, যেহেতু যে মোমবাতি দেখতে পাচ্ছ, ফুল দেখতে পাচ্ছ, তো এটা হলো আজকে তার জন্মবার্ষিকী। এই যে মোমবাতি দেখতে পাচ্ছ, মোমবাতি এইগুলা দিয়ে রাখতে এই জায়গায়। তো আজকে মনে হয় তার জন্মবার্ষিকী, যার কারণে আজকেই তাকে স্মরণ করছে। তো আরও মনে হয় অনেক এখানে আছে যা আজকের দিনেও মারা গেছিল বা এরকম তারিখে মারা গেছিল। তো আরও অনেক কিছু আছে, ওইদিকে চলো। ইউজ পরিমাণ, ঠিক আছে গাইস, বলার মতো কোনো ভাষা নাই। ইউজ পরিমাণ কবরস্থান এই জায়গায়। এটা হলো ঢাকা ওয়ারি, ঠিক আছে, খ্রিস্টানদের একটা প্রতিষ্ঠান। এখানে কিন্তু বাইরের দেশ থেকে পর্যটক আইসে এখানে তোমার এগুলা দেখায়, ভিডিও করে, তারপরে ভিডিও করে নিয়ে যায়। এটা কিন্তু একটা ভাইরাল জায়গা বলতে পারি। তো অনেক প্রাচীন নিদর্শন এখানে আছে। আসো দেখতে পাচ্ছ কত ভয়ঙ্কর দেখতে পাচ্ছ। এটা 1883 সালে, ঠিক আছে, 1883 সালে এটা এখানে স্থাপিত হয়েছে। দেখো দেখো এটা কত সালে, ঠিক আছে, এটার উপরে গাছ জমে গেছে, ঠিক আছে, এটার উপর গাছ জ্বালাই গেছে। কি পরিমাণ প্রাচীন হতে পারে এটা তোমরা একটু ভাবনা চিন্তা করে দেখো। ওই জায়গায় লেখা ছিল 1838 সাল, মানে 1838 সালে এটা তৈরি করা হয়েছে। এটার ভিতরে কি আছে আমরা কিন্তু কিছুই জানি না। এবং কি এখানে দেখতে পাচ্ছ রিপ, এই যে যারা মারা যাবে তাদেরকে এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। এবং কি এখানে শ্রদ্ধাঞ্জলি অলরেডি একজনকে দেওয়া হয়েছে, এই যে, ঠিক আছে। এটা হলো মনে হয় এই আজকের তারিখে সে মারা গেছিল, যার জন্য ওই যে এখানে মোমবাতি, ফুল, তারপর হলো তোমার গোলাপ ফুল দিয়ে তাকে স্মরণ করা হয়েছে। নাম কি? হান্না চৌধুরী, ঠিক আছে। এই যে হান্না চৌধুরী জন্ম তারিখ এত সাল এবং মৃত্যু তারিখ এত, তো সেই এই তারিখেই মারা গেছিল, যার কারণে আজকে এটাকে এখানে করা হয়েছে। তো আরো অনেক কিছু আছে। আসলে দেখো কি পুরানো তো দেখতে পাচ্ছ কি পরিমাণ পুরানো। এটা নষ্ট হয়ে গেছে ধরতে গেলে। এই যে এটা কিন্তু ইট দিয়ে বানানো না, এটা কিন্তু তোমার ওই মাটির কুড়া দিয়ে বানানো। এই যে দেখুন গাইস ভিতরে কি একটা অবস্থা, ঠিক আছে, ভিতরে কতটা ভয়ঙ্কর, এখানে কতটা ভয়ঙ্কর। এখানে খ্রিস্টানরা ছিল আছে, মানে সেটা দেখাবো গাইস। তো দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, অনেক কবরস্থান এখানে, অনেক বলার মতো কোনো ভাষা নাই। আরো আছে এখানে, ওই যে একজন দেখতে পাচ্ছ এখানে একজন শুধু তাকে মনে হয় তার বয়সটা বেশি একটা হয় নাই, সেখানে তাকে সাহিত্য করা হয়েছে, কিছুদিনের মতো হয়েছে, যার কারণে শুধু পলিথিন দিয়ে তাকে ঢাকিয়ে রাখছে এই জায়গায়। আসো সো গাইস ওই যে একজন আমেরিকান পাইছি গাইস, আমেরিকান ব্রাদার পাইছি। এই যে দেখতে পাচ্ছি আমেরিকান ব্রাদার, ঠিক আছে, সে কিন্তু আমেরিকান ব্রাদার ছিল। এই যে তাকে দেখি বোঝা যাচ্ছে সে উইলিয়াম আল কেস্টিনেন, ঠিক আছে, এটা কিন্তু আমেরিকান ব্রাদার। আসলে ঠিক আছে,
তো এই দেখতে পাচ্ছ ওই যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে জি চারশো স্কুল ঢাকা। তো এখানে এই যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এখানে এই যে তাদেরকে স্মরণ করা হয়েছে এখানে। এই দিনে হয়তো বা তারা মারা গেছিল, যার কারণে তাদেরকে এই দিনে স্মরণ করা হয়েছে এখানে। এবং কি ওইদিকে আরও আছে তোমার কবরস্থানগুলো, এখানে ইউজ পরিমাণ কবরস্থান, যেটা বলার কোনো ভাষা নাই। আমার মনে হয় যে বাংলাদেশে প্রায় খ্রিস্টানরাই তাদেরকে এই জায়গায় শায়িত করা হয়। আর আসো গাইস, দেখতে পাচ্ছ এটা একটা প্রাচীন নির্দেশন, যে 1947 সালে রাইখা গেছিল, ঠিক আছে? মনে হয় তৈরি 1947 সালে তৈরি করা হয়েছে। এই দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ এই যে স্বর্গদূত একজন, ঠিক আছে? এই স্বর্গদূত, এই যে পুরোটা দেখাও। এই স্বর্গদূত, ঠিক আছে? এই যে ক্রুজ, উপরেটা হচ্ছে ক্রুজ, আর দুই পাশে দুইটা স্বর্গদূত আছে অলরেডি। তো গাইস আসো, এদিকে আসো। প্রাচীন নির্দেশন দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? এই যে প্রাচীন নির্দেশন, এই যে, তারপরে এই যে প্রাচীন নির্দেশন, এই যে প্রাচীন নির্দেশন, এই দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে? প্রাচীন নির্দেশন, এটা মনে হয় মরিয়ম, ঠিক আছে? স্বর্গদূত মনে হয়। তো মরিয়ম আমি যে বন্ধু বইয়ে পড়ছিলাম যে খ্রিস্টানদের মরিয়ম নামে একটা মানুষ ছিল, তো একে এরকমই দেখা যাইতেছে। তো সেই জন্য আমি নামটা বললাম। তো শিওর আমি জানি না এটা কে। তো এটা একটা প্রাচীন নির্দেশন, 1838 সালে এটা এখানে তৈরি হয়েছে। তো গাড়ি তৈরি হয়েছে দেখতে পাচ্ছ। তো আমি ভুল বলছিলাম, আই এম সরি। তো এখানে 1838 সাল 78 সালে এটা কি হয়েছে, এখানে স্থাপিত হয়েছে। তো আরো কিছু মনে হয় আছে ওইদিকে। দেখো ওই যে ওই জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর, ঠিক আছে? সুন্দর আছে অবশ্য, কিন্তু জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর। যাই বলো তাই বলো, এখানে কিন্তু রাত্রের বেলা আসা আমার মনে হয় না সম্ভব, ঠিক আছে? কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তোমরা চাইলে কিন্তু এই ওয়ারিতে আসতে পারো, ঢাকা ওয়ারি খ্রিস্টানদের কবরস্থান, এখানে কিন্তু তোমরা আসতে পারো। এটা কিন্তু নারিন্দায় অবস্থিত, ঠিক আছে? আসো। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে 23, ঠিক আছে? এখানে অক্টোবরে মনে হয় যারা শাহিদ আছে এই জায়গায়, তো তাদেরকে স্মরণ করা হয় এবং কি এখানে কিছু একটা অনুষ্ঠান পালন করা হয়। আসো গাইস, দেখো অবস্থা। এটা হচ্ছে 23, এখানে তোমার অক্টোবরে তো বললামই যে যারা শাহিদ আছে তাদেরকে স্মরণ করা হয় এবং কি একটা অনুষ্ঠান পালন করা হয় এই জায়গায়। তো গাইস, ওই যে একটা কবর দেখতে পাচ্ছ, একটু ভিন্ন আলাদা একটু, ঠিক আছে? আসো দেখতে পাচ্ছ একটু ভিন্ন। ওইটা কিন্তু এইগুলা কিন্তু এই কবরগুলো দুইটা কবর আছে এখানে, সবগুলো কবর থেকে এই দুইটা কবর একটু ভিন্ন দেখতে পাচ্ছ তোমরা। ওই যে দেখতে পাচ্ছ মাই ফেল ফ্যান রেস্ট ইন গুড অ্যালোন, ঠিক আছে? তো আই ডোন্ট নো বাংলা, ঠিক আছে? ওকে, লুক এট ব্রো, দেখাও ওটা দেখাও। সেইগুলো কিসের জন্য একটু ভিন্ন রকম বানাইছে আমি শুধু জানি না, হয়তো বা তাদের একটু টাকা পয়সা বেশি ছিল বা ধনী ছিল, যার কারণে তারা এরকম করতে একটু ভিন্ন রকম করে বানাইছে, এটাই আর কিছু না। তো আজকের এই ভিডিওটা কিরকম হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবা। আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। আজকের মতো বাই বাই, সবাই ভালো থাকো, বাই বাই গাইস।